এই যে চিংড়ি মাছগুলো সুন্দর হয়ে গেছে রান্না। এই যে তো এইভাবে করে আসলে সবাই খেতে পারেন। অনেকেই হয়তো খান, আমরাও মাঝে মাঝে খাই। পড়ুক, নিচে পড়ুক মা, পরে টুকামো। কিছু পাতা ছাঁটাই না করলেও হবে না। এই যে পাতাগুলি তো ভালোই, বেশ বড় বড়ই আছে। কিছু নেই, পড়লো। লাউ পাতার পাতুরি করব। তো এইভাবে করে ডলে ডলে পাতাগুলিকে একটু নরম করে নিচ্ছি। আরেকটু হলে ভালো হয়। প্রত্যেকটা পাতাই এভাবে ডলে ডলে নরম করব। এই যে এরকম নরম হয়ে যাবে, তাহলে বটতে সুবিধা হবে। চিংড়ি মাছের পাতুরির জন্য চিংড়ি মাছ, কাঁচামরিচ, রসুন বাটা, সাদা তিল বাটা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই যে লবণ, এই লবণ দিয়ে এখন এটাকে ভালো করে নরম করে নিব পেঁয়াজটা। পেঁয়াজটা মোটামুটি ডলে নিছি, এখন সবগুলা একসাথে মিক্স করব। মাছের মধ্যে আগে থেকেই হলুদ লবণ মাখানো ছিল। তেল দাও, আর একটু দাও, বাস, আর লাগবে না। পাতাগুলি সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। আমাদের পাতাগুলি তো আসলে অত ভালো না, চড়ুই পাখি খায়া খায়া ছিদ্র করে নিচ্ছে। তা আমি এখন এইখানে এগুলো দিয়ে দিব সুন্দরভাবে। ধরো তো জান্নাত। মাছের হলুদে যা হলুদ ছিল তাই দিলাম। এখন এটা আমি একদম সুন্দরভাবে কাঁচায় দিব। সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার উপরে পাতা দিব, বিছায় বিছায় দাও। বাস, এখন এই যে জিনিসগুলি এভাবে করে মোড়ায় দিব। ঢাকনাটা নাও জানো, ধরতেছি, তুমি ঢাকনাটা নাও। আগে এই করো, চতুর্দিক থেকে দাও। এবার ঢাকা দাও, চাপ
ভাপে থাকুক। বাস, এবার অল্প করে জাল দিয়ে দিব। বাস, প্রথমে একটু বাড়ানো থাকুক, তারপর আস্তে আস্তে কমে দেব। এই যে এখন এই অবস্থা আছে। এখন উল্টানোটা একটু কঠিন, তারপরও চেষ্টা করতেছি। এখন এই প্লেটটা দিয়ে এভাবে করে উল্টাবো, কাজটা জান্নাত করবে। দেখি কেমনে করো, একদম হাত ঘুরায় ফেলাইবা। বাস, একটু পড়তে সুযোগ দাও। এই যে উল্টানোর পরে এই অবস্থা। এখন এটাকে আস্তে করে কাট করে আবার কড়াইয়ে দিয়ে দিব। বাস, এখন আর 10 মিনিট এটা রান্না হবে চুলায়। দাও, ঢাকা দাও। বাস, রান্নাটা শেষ। এখন এটা সার্ভ করে নিব। এই হলো আমার চিংড়ি মাছের পাতুরি। আমার চিংড়ি মাছের পাতুরি রান্না শেষ। এখন এটা কাইটা দেখবো কি অবস্থা। কাটতেও তো পারি না। এই যে সব চিংড়ি মাছ, এই যে তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।